হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। তো গাইস, আজকের ভিডিওটা হতে চলেছে অনেকটাই আলাদা। আর এটা আমার টিপিক্যাল ভিডিওসগুলোর মতো নয়, এটা আমার রেগুলার কন্টেন্টের থেকে কমপ্লিটলি ডিফারেন্ট। কারণ আজ আমি আপনাদেরকে কিছু নতুন দেখাতে চাই, যেটা হয়তো আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে এবং আপনার চিন্তাভাবনা চেঞ্জ করে নতুন কিছু শিখতে এবং করতে হয়তো আগ্রহী করতে পারে। তো আজকে আমি আপনাদের একটা গল্প শোনাবো। বাট ওয়েট, গল্প নয়, এটা একটা রিয়েলিটি চেকও বটে। ধরুন একটা দিন আপনি ঘুম থেকে উঠলেন আর দেখলেন যে আপনার চাকরি আর নেই, কিংবা হয়তো আপনার বিজনেসও ঠিক মতো চলছে না। আপনি প্রাইভেট বা পাবলিক সেক্টরের যে কেউ হতেই পারেন, কিংবা কোনো বিজনেস ওনারও হতে পারেন। এখন এই সিচুয়েশনের শিকার তো আমরা সবাই, তাই না? যা আমরা নিজেরাই সহজে মুখ খুলতে ভয় পাই, বিকজ দিস ইজ আ ভেরি মাচ কন্ট্রোভার্সিয়াল টপিক। তো গাইজ, চাকরি নেই আর বিজনেসও ডাউন, বাট ডোন্ট ওয়ারি, আমাদের হাতে তো ইন্টারনেট আছে, স্মার্টফোনসও আছে, আর আছে একটা ভীষণ গুরুত্বপূর্ণ টুল, অ্যান্ড দ্যাট ইজ গুগল। আর আপনি হয়তো গুগলে গিয়ে সচরাচরই সার্চ করেন যে হাউ টু আর্ন মানি অনলাইন, বা ওয়ার্ক ফ্রম হোম আইডিয়াস, ফ্রিল্যান্সিং জব, আর প্রতিবার গুগল আপনার সামনে কিছু ওয়েবসাইট ফেলেই দেয়। বাট ওয়েট, এই ওয়েবসাইটগুলো কে বানালো? কেন আমরা সব কিছু গুগলেই সার্চ করি? আপনি নিজের একটা ওয়েবসাইট বানালে কি হতো? আজকের এই ভিডিওটা শুধুমাত্র কোনো টিউটোরিয়াল নয়, আপনি বলতে পারেন এই ভিডিওটা একটা মিশনও, বাট কিংবা একটা ধরতে পারেন এটা একটা ওয়েক আপ কল। আর এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ওয়াই ওয়েবসাইট আর নিউ ডিজিটাল আইডেন্টিটি, কেন আমরা ওয়েবসাইটগুলোকে ট্রাস্ট করি। আর আমি আপনাদের লাইভ দেখাবো যে কিভাবে আপনি নিজের ওয়েবসাইটে একটা পোস্ট ক্রিয়েট করতে পারবেন। তো গাইজ, এই ভিডিওটা আপনারা যারা দেখবেন তারা বুঝতে পারবেন যে ডিজিটাল দুনিয়াতে টিকে থাকতে হলে ওয়েবসাইট থাকাটা একটা এসেন্সিয়াল সার্ভাইভাল স্কিল। আর আমি যে টুলটা ইউজ করব সেটা হলো ওয়ার্ডপ্রেস, এবং এখন থেকে আপনিও শিখবেন কি করে একটা প্রফেশনাল পোস্ট বানানো হয়। সো লেটস গেট স্টার্টেড গাইস। তো গাইজ, ওয়েবসাইটস একটা নিউ ডিজিটাল আইডেন্টিটি, বিকজ অনলাইনে কোনো বিজনেস, ব্র্যান্ড বা মানুষকে জানতে হলে আমরা তাদের ওয়েবসাইট ফার্স্টে চেক করি, কি তাই তো? ধরুন আমার অ্যাপেল কোম্পানি সম্বন্ধে জানতে ইচ্ছা হলো, তো আমি গুগলে সার্চ করতেই পারি যে when was অ্যাপেল কোম্পানি established। তো আপনার সামনে চলে আসবে প্রচুর ওয়েবসাইটস, আর ফার্স্টে যেটা আছে গুগল সার্চ রেজাল্টে সেটা হলো গুগল জেমিনি রেজাল্ট। তারপর আপনি দেখছেন দ্য ফার্স্ট ইউআরএল, যেটা হলো guides.log.gov এর ওয়েবসাইট। আর তার নিচে আপনি দেখবেন প্রচুর আদার ওয়েবসাইটস ইনক্লুডিং উইকিপিডিয়া, যেখানে আপনি অ্যাপেল কোম্পানির সম্বন্ধে সব রকম হিস্ট্রি, জিওগ্রাফি আর যা যা ইম্পর্টেন্ট এসেনশিয়ালস ডকুমেন্টস নিডেড বা নলেজ আপনাদের দরকার সেটা আপনি পেয়ে যাবেন। তো চলুন আমি ফার্স্ট ওয়েবসাইট ক্লিক করে দেখি যে অ্যাপেল কোম্পানির সম্বন্ধে আমি কী কী ইনফরমেশন পাচ্ছি। তো অ্যাপেল সম্বন্ধে ইনফরমেশন তো আমার জন্য লট অফ ওয়েবসাইট দিয়েই দেবে। এবার ধরুন আমি কোনো পার্সন সম্বন্ধে সার্চ করতে চাই যে হু ইজ এলন মাস্ক। ওয়েল, আমি জানি যে আপনারা সবাই এলন মাস্ককে চেনেন, বাট স্টিল আমি যদি তার সম্বন্ধে কোনো ডিটেলস জানতে চাই তো আমি সার্চ করতেই পারি হু ইজ এলন মাস্ক, এবং আমি সেই ব্যক্তির রিলেটেড সমস্ত টপিক কিন্তু গুগলের দ্বারাই পেয়ে যাবো। ফার্স্টে সার্চ রেজাল্টে যেটা এসেছে সেটা হলো গিয়ে উইকিপিডিয়া, আর তারপর হু ইজ এলন মাস্ক সেটা হচ্ছে investopedia.com এর রেজাল্ট। তো আমরা যদি যে কোনো একটা ওয়েবসাইটে ক্লিক করি, তো আমরা কিন্তু স্টিভ জব সম্বন্ধে ইচ অ্যান্ড এভরি ডিটেল পেয়ে যাবো, কি তাই তো? অ্যান্ড দ্যাটস ওয়াই ইট ইজ ভেরি মাচ নিডেড টু গো ইনটু আ ওয়েবসাইট অ্যান্ড চেক ইট আউট যে কেন ওয়েবসাইট খুব এসেনশিয়াল আমাদের লাইফে। সো কেন আমরা ওয়েবসাইটগুলোকে ট্রাস্ট করবো বলুন তো? কেউ তো কোনো ফলস ইনফরমেশন দিতেই পারে। ওয়েল, কারণ ওয়েবসাইট থাকলে সেটা একটা প্রফেশনালও মনে হয়, তাই নয় কি? ওয়েবসাইট থাকা মানে আমাদের মনে হবে যে বিজনেসটা রিয়েল, কিংবা ইনফরমেশন ক্লিয়ার আছে কিনা সেগুলো আমরা চেক করতে পারবো, কন্ট্যাক্ট ডিটেলস আছে কিনা, কিংবা গুগলে ইজিলি পাওয়া যায় সমস্ত কিছু ডিটেলসও। ধরুন আমার কোনো একটা কোয়ারিজ আছে, কিংবা আমি সার্চ করছি গুগলে বেস্ট ইন্টেরিয়ার ডিজাইনার ইন কলকাতা। সো আমি যদি সেরকম কিছু একটা সার্চ করে থাকি, তো আমার সামনে যে রেজাল্টগুলো আসবে সেগুলো বড় বড় ইন্টেরিয়ার ডিজাইনারদের ওয়েবসাইট, সেখানে আপনি ডাইরেক্ট কন্ট্যাক্ট ডিটেলস এবং তাদের র্যাঙ্কিং গুগলে ইজিলি পেয়ে যাবেন। তো আমি যদি আরও নিচে স্ক্রল করতে থাকি, বিকজ ওপরে যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো স্পন্সর ওয়েবসাইট, আর নিচে আপনি পেয়ে যাচ্ছেন গুগল মাই বিজনেস, যেখানে আপনি রেটিংস চেক করতে পারবেন, আর তারপরে তাদের কন্ট্যাক্ট ডিটেলসও দেখতে পাবেন। সো আমি যদি আরও নিচে স্ক্রল করে আসি, তো আপনি দেখবেন যে প্রচুর 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 ওয়েবসাইট। ধরুন আমি এই ওয়েবসাইটটাই সিলেক্ট করে নিলাম, যেটা হলো boxinterior.com ইন কলকাতা। তো আমি যদি সার্চ করে নিই, তো আপনি দেখবেন যে ওনাদের কিন্তু একটা ক্লিয়ার কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রয়েছে এবং তাদের সোশ্যাল মিডিয়া প্রুফও আছে। আপনি চাইলে তাদেরকে কিন্তু কোয়ারিজও সেন্ড করতে পারেন, কন্ট্যাক্ট আস বাটনে ক্লিক করে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, এবং তাদের ইচ অ্যান্ড এভরি ডিটেলস কিন্তু আপনি অ্যাবাউট থেকে, হোম পেজ থেকে শুরু করে তাদের প্রজেক্ট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি ডিটেলস কিন্তু আপনি গুগলে পেয়ে যাচ্ছেন। আর তারপরে আপনার মনে কোনো ডাউটস বা কোয়ারিজ থাকতেই পারে, তখন আপনি হোয়াটসঅ্যাপে ক্লিক করে
নিচ্ছেন এবং তাদের সাথে কন্ট্যাক্ট করে নিচ্ছেন। আপনার যদি ইচ্ছা হয় তো আপনি কিনলেন, না হলে নাই বা কিনলেন। ওয়েল, আমি কিন্তু বিজনেস প্রমোশন করছি না, আমি শুধু দেখাচ্ছি যে একটা ওয়েবসাইটের এসেনশিয়াল ক্রাইটেরিয়া, যেগুলো আমরা যে কোনো ওয়েবসাইটে গিয়েই দেখতে পারি যে কী কী জিনিস অ্যাভেলেবেল, তাদের রেটিংস কেমন, তাদের সাথে কন্ট্যাক্ট কী করে করতে হয়, তাদের ডিজাইনিং স্যাম্পলস কী, এবং আপনি যদি কোনো সার্ভিস টাইপ অফ বিজনেসেও চেক করতে চান তাহলেও আপনি চেক করতে পারেন। যেমন ধরুন আপনি কোনো ক্লিনিকের ওয়েবসাইট বা ডক্টরের ওয়েবসাইটে ভিজিট করতে চান, তবুও আপনি সার্চ করতে পারেন বেস্ট অর্থোপেডিক ডক্টর ইন কলকাতা। তখন আপনার সামনে প্রচুর ওয়েবসাইট আসবে এবং আপনি কিন্তু সেই ডক্টরের ডিটেলস যে কোনো ওয়েবসাইটে ইজিলি পেয়ে যাবেন। তো গাইজ, এই যে ওয়েবসাইটগুলো আমরা ক্রিয়েট করে থাকি, তো এই ওয়েবসাইটগুলো তো কেউ না কেউ ডিজাইন করে থাকে। ইনফ্যাক্ট সেই অনুযায়ী ব্লগস আর্টিকেলস প্রচুর লেখে, আর সেই অনুযায়ী কিন্তু গুগল আমাদেরকে ওয়েবসাইট র্যাঙ্কিংও হয়। সো ওয়েবসাইট র্যাঙ্কিং ইজ আ ডিফারেন্ট টাইপ অফ বিজনেস। ওকে, ওয়েবসাইট র্যাঙ্কিং টপিকটা কমপ্লিটলি ডিফারেন্ট, বাট তার আগে আমাদের ওয়েবসাইটে কিছু ব্লগস এবং আর্টিকেল লেখাটাও খুব এসেনশিয়াল। তো গাইস, আজকে কিন্তু আপনাদের আমি সেটাই দেখাবো যে এই ব্লগসগুলো অ্যাকচুয়ালি ওয়েবসাইটে কে লেখে বা কী করে আসে। তো আমরা যদি কোনো ব্লগ সার্চ করি, ধরুন হাউ টু গেট আ জব অনলাইন, যদি আপনি সেই রিলেটেড কোনো কোয়ারি সার্চ করি, তো আপনি প্রচুর ওয়েবসাইট পেয়ে যাবেন, যেখানে naukri.com থেকে শুরু করে আরও বড় কোম্পানি এবং তাদের ওয়েবসাইট ইউআরএল। আপনি যদি গুগলের আরও পরপর পেজগুলোতে যান, তখন দেখবেন যে তারা তাদের ওয়েবসাইটে প্রচুর অপরচুনিটি সম্বন্ধে কথা বলছে। তো এই ব্লগগুলো কেউ না কেউ তো লেখে, তো আমি আপনাদেরকে সেটাই দেখাবো যে আর্টিকেল এবং ব্লগস কী করে লিখতে হয় এবং কী করে ওয়েবসাইটে আসে। তো আমার মনে হয় যে আপনি একটা নতুন কিছু আইডিয়াও পেয়ে যাবেন। সো লেটস সি ইট গাইস। তো গাইজ, ফার্স্ট অফ অল আমি লগ ইন করে নেবো আমার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে, আর সেখানে আমি দিয়ে দেবো আমার ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড। সো আমি যখন লগ ইন করে নেবো, তারপরে তোমাদের দেখাবো যে হাউ টু ক্রিয়েট আ পোস্ট ইন ওয়ার্ডপ্রেস। তো গাইজ, তুমি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে দেখবে যে প্রচুর টাইপের অপশনস, হোমস, সাইট কিট, গুগল, পোস্ট, মিডিয়া, পেজেস, প্রচুর অপশন। তোমরা যদি ডিটেইলে ওয়ার্ডপ্রেস শিখতে চাও বা এগুলো কোথা থেকে আসছে বা তুমি এগুলো কীভাবে ইউজ করবে, সব ডিটেলসে যদি জানতে চাও, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। ওকে, সো আজকের মিশন হলো তোমাদেরকে দেখানো যে হাউ টু ক্রিয়েট পোস্ট, আর গুগলে সার্চ করে তুমি ডিফারেন্ট টাইপের পোস্ট কী করে দেখতে পাচ্ছ, সেটাই আমার মেন গোল। সো লেটস ক্লিক অন অ্যাড আ পোস্ট। আর এখানে তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর আলাদা অপশন, যে অল পোস্ট, অ্যাড আ পোস্ট, ক্যাটাগরিজ অ্যান্ড ট্যাগস। তোমরা ডিটেল শিখতে চাইলে কিন্তু অবশ্যই জানিও। সো লেটস ক্লিক অন অ্যাড আ পোস্ট অপশন। আর তারপরে আমি তোমাদেরকে দেখাবো যে আমি কী করে একটা পোস্ট ক্রিয়েট করছি। দেখো, আমি যেহেতু অলরেডি প্রিভিয়াসলি একটা থিম বিল্ডার ইউজ করছিলাম, তাই জন্য এই অপশনটা এসছে। বাট তোমরা যারা ফার্স্ট টাইম ওয়ার্ডপ্রেস ইউজ করবে, তাদের কিন্তু এই অপশনটার নাম আসতে পারে। সো আমি তোমাদের ডিফল্ট এডিটর ক্লিক করে দেখালাম, আর আমি আজকে টাইটেল দিলাম যে হাউ টু আর্ন মানি অনলাইন ইন 2025, আ প্র্যাকটিক্যাল গাইড ফর বিগিনার্স। আর এই পোস্টটাকে আমি করে দিলাম পাবলিশ। সো আমি এটাকে পাবলিশ করে দিলাম, আর তারপরে আমি কিন্তু এটাকে ভিউ করতে পারি। বাট আমার পোস্টটা কিন্তু কমপ্লিট হয়নি। তোমাদেরকে দেখানোর জন্য আমি অলরেডি একটা পোস্ট লিখে রেখেছিলাম আমার ডকুমেন্টে। তো এমএস ওয়ার্ড থেকে সেই পোস্টটা আমি কপি করে নেব আর পেস্ট করে দেবো ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে। তো লেটস ডু ইট। আর আমি প্রেস করে দিলাম, দেখো একটা পোস্টের টোটাল ডকুমেন্ট কিন্তু চলে এসে। তো এখানে প্রচুর অপটিমাইজ, এবং আমরা চাইলে ফ্রিলি কাস্টমাইজও করতে পারি আমাদের পোস্টটাকে। আমরা চাইলে এই হেডিং সেকশনগুলোকে বড় ছোটো সব কিছু করতে পারি। যেহেতু এটা হেডিং 2 আছে, তাই জন্য এটা হেডিং 2 লেভেল। তোমরা যদি দেখতে চাও যে কী ধরনের হেডিং হয়, তো দেখতে পারো। চলো আমি এটাকে একটু বোল্ড বানিয়ে দিই, আর তারপরে টেক্সটটাকে আরও ডার্ক করে দিই। তো এইভাবে আমি সব কটা কিন্তু ইজিলি কাস্টমাইজ করতে পারি। আমি চাইলে কালারগুলোকে আরও ডার্ক করে দিতে পারি, তাই জন্য এটাকে ডার্ক করে দিলাম। এবার ধরো আমি আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, করে ইয়েলো করতে চাই, তো সেটাও করতে পারি। ওয়েল, আমার এখন এটা ব্যাকগ্রাউন্ড ইয়েলো করার ইচ্ছা হচ্ছে না, তাই লেটস মেক ইট হোয়াইট অনলি। বিকজ তুমি যা পোস্ট দেখবে সেগুলো কিন্তু হোয়াইটের উপরে হয়, কিন্তু ডিজাইনিং পার্টটা আলাদা। যখন তুমি কোনো ওয়েব পেজ ডিজাইন করছো, তখন আমরা বিভিন্নভাবে কালারফুল বানাই, যাতে আমাদের ক্লায়েন্টস বা কাস্টমার এসে অনেকক্ষণ আমাদের ওয়েবসাইটে থাকে। তো দ্যাট পার্ট ইজ ডিফারেন্ট। তো তোমরা যদি আরও ডিটেলসে জানতে চাও যে পেজ বা পোস্টের মধ্যে ডিফারেন্স কি, অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানিয়ে। ওকে, সো লেটস সি। অ্যান্ড আমরা কিন্তু দেখবো এখানে প্রচুর কাস্টমাইজেবল অপশন, যেগুলো আমরা ধীরে কভার আপও করতে পারি, কি তাই না? সো তুমি চাইলে একটা পিকচারও অ্যাড করতে পারো। ওকে, আমি তোমাদেরকে সবটাই দেখিয়ে দিচ্ছি। সো গাইডস, লেটস ক্লিক অন অ্যাড আ ব্লক অপশন। আর আমার সামনে চলে আসবে প্রচুর আদার্স অপশন, যেমন প্যারাগ্রাফ, হেডিং, সেপারেটার, লিস্ট, ইমেজ, গ্যালারি, এক্সেট্রা। ধরো আমি একটা ইমেজ অ্যাড করতে চাই, তো আমাকে সেই ইমেজটা আমার কম্পিউটার থেকে আপলোড করতে হবে। সো লেটস ক্লিক অন দ্য ডাউনলোড অ্যান্ড লেটস ক্লিক অন দিস। অ্যান্ড তারপরে আমার সামনে চলে এসছে সেই ছবিটা যেটা আমি আপলোড করতে চাইছিলাম। ওকে, সো আমি দেখতে পাচ্ছি আমার সামনে সেই ছবিটা কিন্তু চলে এসে এবং এটা লোডিং হচ্ছে। তো এইভাবে একটা ইমেজ আমি কিন্তু ইজিলি আপলোড করে দিতে পারি। আমি চাইলে ইমেজটাকে রিপ্লেসও করতে পারি, তারপরে আমি অ্যালাইনমেন্টও চেঞ্জ করে দেখতে পারি, আর আমি যদি ফিল্টার দিতে চাই সেটা করতে পারি। ওকে, সো গাইজ, আরও যে অপশনগুলো তোমাদেরকে দেখাবো সেটা হলো লেটস মেক দিস হেডিং অ্যাজ বোল্ড। আর আমি বোল্ড অপশানে ক্লিক করে নিলাম, আমি টেক্সট চেক করে নিলাম,
ব্ল্যাকে, আর তুমি চাইলে পুরোটা কিন্তু ধরে ধরে ব্ল্যাক টেক্সট করে নিতে পারো। এবার ধরে নাও যে আমি চাইছি যে একটা অন্য কিছু ক্রিয়েট করতে, ধরো এটাও আমি ব্ল্যাক করে দিলাম যাতে তোমাদের বোঝাতে সুবিধা হয়। তো আমি এই টেক্সটটা ব্লক করে দিলাম। তো আমি চাইছি যে আমার ব্লগ আর্টিকেল যখন কেউ পড়বে তখন কিছু কিছু জায়গা তাদেরকে চোখে যেন খুব ইজিলি পড়ে। তো আমি সেই ক্ষেত্রে কিছু কিছু ওয়ার্ড বোল্ড করে দিতে চাই। তো চলো আমি সেসব জায়গাগুলো একবার দেখে নিই যে লেখা রয়েছে যে ফ্রিল্যান্সিং সম্বন্ধে আরও অনেক কিছু লেখা রয়েছে। সো হাউ টু স্টার্ট, অ্যান্ড আমি চাইছি যে পিক ইউর নিশ ইউ আর প্যাশনেট অ্যাবাউট। সো আমি চাই এই টপিকটাকে বোল্ড করতে, ধরো এই নিশটাকে আমি বোল্ড করতে চাই। তো আমি বোল্ড করে দিলাম এবং আইটালিক্স করে নিলাম। আমি চাই যে লোকে আরও ভালো করে দেখুক, তো আমি এটাকে চাইলে হাইলাইটও করে দিতে পারি। সো আমি হাইলাইটেড কালার সিলেক্ট করে নেবো, যে ব্যাকগ্রাউন্ডে জেনারেলি আমরা ইয়েলো ইউজ করি, তো লুমিনাস ভিভিড অ্যাম্বার সেটা আমরা সিলেক্ট করে দিলাম, যাতে এই টপিকটা যেমন পিক অ্যান্ড নিশ বা প্যাশনেট অ্যাবাউট সেটাকে যেন লোক ভালো করে দেখতে পারে আর তাদের চোখে যেন পার্টিকুলারলি পড়ে। বিকজ আমরা যখন যে কোনো আর্টিকেল পড়ি, আমরা হিউম্যান বিং, সেই কারণে আমরা ইচ্ছা করে অনেক কিছু স্কিপও করে দিতে চাই এবং খুব তাড়াতাড়ি করতে চাই। বাট কিছু কিছু টপিক যদি আমাদের চোখে খুব তাড়াতাড়ি হাইলাইটেড হয়, আমরা কিন্তু সেগুলো স্কিপ করবো না। ওকে, তেমন ধরো আমরা কিছু চাই যে আমরা সেগুলোকে আন্ডারলাইন করবো। তো ফার্স্ট অফ অল লেটস মেক ইট ডার্কার, অ্যান্ড আমি চাই যে এটাকে আন্ডারলাইন করতে। সো ওয়ার্ডপ্রেস মিডিয়াম আর ব্লগস, তো আমি চাই এটাকে আন্ডারলাইন করতে। কিংবা আমি যদি চাই এটাকে ইনলাইন কোড বা ইনলাইন ইমেজ ইউজ করতে, সেগুলো কিন্তু আমি ইজিলি করতে পারি। কিংবা তুমি যদি চাও এটাকে লিঙ্কিং করতে, তো সেটাও করতে পারো। চলো আমি এটাকে একটা লিঙ্কিং করে দেখাই, আর তার জন্য লেটস গো টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড টেক দ্য লিঙ্কস। ওকে, তো আমি যে কোনো একটা লিঙ্ক দিতে পারি। ওকে, সো আমার ইউটিউব চ্যানেল হলো গিয়ে নিউ ডিজিটাল ডিকোডার, আর সেই ইউটিউব চ্যানেলে গিয়ে আমি আমার একটা ভিডিওর লিঙ্ক এখানে পেস্ট করে দেবো। ওকে, সো লেটস গো গাইস, আমি গুগলে এসে আমার ইউটিউবে চলে যাব, সেটা হলো গিয়ে নিউ ডিজিটাল ডিকোডার, আর সার্চ করে নেবো আমার ইউটিউব চ্যানেল। তো এখানে তুমি দেখছো যে আমার ইউটিউবে প্রচুর ভিডিওস আছে। সো লেটস গো অ্যান্ড চেক দ্য ভিডিওস। এখানে যে ভিডিওটা আমি দিতে চাই সেটা হলো গিয়ে ফর বিজনেস ওনার্স। তো এই ভিডিওটাকে আমি আমার লিঙ্কটা কপি করে নিলাম, আর সঙ্গে সঙ্গে গিয়ে আমার এখানে লিঙ্কটাকে পেস্ট করে দিলাম, ইনফ্যাক্ট ক্লিক করে দিলাম এন্টারে, আর তুমি দেখতে পাচ্ছ এটার নিচে একটা হাইলাইটেড হয়ে গেছে, সঙ্গে ইউটিউব লিঙ্কটা আমার ব্লগে পেস্ট হয়ে গেছে। তো আমি কিন্তু এটাকে হাইলাইটেড আরও বেশি করে দেবো, এটাকে একটুখানি বোল্ড বানিয়ে দেবো, আর তার সাথে ইটালিক্স অপশনও ক্লিক করে দিতে পারি। ওকে, আমি চাইলে এটাকে আবার ইরেজও করতে পারি কিংবা রিরাইটও করতে পারি। ওকে, সো আমি এটাকে চাই আরও বেশি হাইলাইট করতে, তো লেটস ডু ইট। আর তোমার কাছে প্রচুর আরও অপশন আছে, কপি স্টাইলস, পেস্ট স্টাইলস, রিনেম। আর তুমি যদি ডিটেলস এই সবগুলো শিখতে চাও তাহলে কিন্তু অবশ্যই জানিও আমার ইউটিউবে। ওকে, so let's make it bold and let's make it italics and let's make it highlight also by giving a different background color like yellow. ওকে, সো কেউ যদি আমার এই ব্লগ আর্টিকেলটা পড়ে আমার ইউটিউব ভিডিওতে যেতে চায়, সে ডাইরেক্টলি ক্লিক করে এখান থেকে চলে যেতে পারে। ওকে, সো আমি চাইলে পুরো ব্যাপারটাই কাস্টমাইজ করতে পারি, আমি আমার ইমেজও হেডিং লিখতে পারি। তো গাইজ, আরও যে অপশানগুলো আমি কাস্টমাইজ করে বিউটিফুল একটা ডিজাইন কিন্তু ইজিলি করতে পারি আমার ওয়েবসাইটের যে কোনো ব্লগিংয়ে, কিংবা ডিজাইন করে নিতে পারি একটা দারুণ ওয়েব পেজ। তো তোমরা যদি ওয়েবসাইট বানানো বা ওয়েবসাইট কী করে ভিজিট করবে বা ব্লগ কী করে লিখবে সেগুলো জানতে চাও, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর ফ্রেন্ডস, তোমরা যদি জানতে চাও যে গুগলে এই ব্লগগুলো লিখে কী করে র্যাঙ্কিং আসে, ধরো গুগলে ফার্স্ট অফ অল আমরা যখন সার্চ করি সেগুলো তো র্যাঙ্কিং ওয়াইজ আসে না। তো বেসিক্যালি আমরা ফার্স্ট অফ অল ফার্স্ট কিংবা সেকেন্ড ওয়েবসাইটটাই ক্লিক করে থাকি। আর তোমার ওয়েবসাইট কী করে গুগলে র্যাঙ্ক করবে সেই ব্যাপারেও যদি জানতে চাও, তো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, কারণ দ্যাটস আ ডিফারেন্ট টপিক, আর সেই কারণে কিন্তু আমাদের এসিও করাটা খুব এসেনশিয়াল। তো গাইস, দ্যাটস অল ফর টুডে। আর তোমাদেরকে আমি আমার ওয়েবসাইট ব্লগ সম্বন্ধে দেখিয়ে দিলাম। তো এই পোস্টটা সম্বন্ধে তুমি যদি দেখতে চাও, তাহলে লেটস ক্লিক অন দিস সেভ অপশন। তো আমার ওয়েবসাইটটা সেভ হয়ে গেছে, আর আমি কিন্তু বোল্ড কাস্টমাইজেশনটা পরেও করতে পারবো। ওকে, ধরো আমি সেভ করে দিলাম, তারপরে আমি কিন্তু এখানে এডিট করতে পারবো। ধরো আমি চলে গেলাম আবার ওয়ার্ডপ্রেসে। সো তুমি দেখতে পারবে যে আমার এখানে একটা ব্লগ চলে এসছে। ওকে, সো আমি যাব আর এটাকে এডিট করব। তো এডিট করার সময় তো আমি সেই অনুযায়ী কিন্তু এটাকে আবার ধরো একটা পিকচার ইনসার্ট করতে চাই বা কালার হাইলাইট করতে চাই বা কালার চেঞ্জ করতে চাই, তো তখন আমি এখানে এসে কালার চেঞ্জ করে এটাকে বোল্ড বানিয়ে দিতে পারি। ওকে, জাস্ট সিলেক্ট ইট অ্যান্ড মেক ইট বোল্ড। ওকে, তো আমি এইভাবে সবটাই সেভ করে দিলাম। তো আমি যেটুকু করেছি, তো সেটুকু কেমন আসছে তোমাদেরকে সেটা দেখিয়ে দিই। সো পোস্ট আপডেটেড ভিউ পোস্ট যখন আমি ক্লিক করব, তখন চলে আসবে আমার এই পোস্টটা। আর ফ্রেন্ডস, ওয়েবসাইট কী করে হেডার ডিজাইন করতে হয় বা ফুটার ডিজাইন করতে হয়, কিংবা ওয়েবসাইটের থিম বা বিল্ডার কাকে বলে, এই সম্বন্ধে যদি তুমি কিছু জানতে চাও, অবশ্যই কিন্তু জানিয়ে। ওকে, ডোন্ট ফরগেট অ্যাবাউট ইট। সো গাইজ, তোমরা এই পোস্টটা কী করে দেখবে সেটাও আমি দেখিয়ে দিই। সো লেটস ক্লিক অন দিস ইউআরএল, আর আমি একটা নিয়ে নেবো অন্য ট্যাব, পেস্ট করে দেবো এই ট্যাবটা আরেকটা অপশানে, আর আমরা কিন্তু এই আর্টিকেলটা আবার দেখতে পাচ্ছি। তো আমি তোমাদেরকে এই ইউআরএলটা দিয়ে দেবো আমার ডেসক্রিপশন বক্সে, তোমরা কিন্তু এই ব্লগটা চেক করতে পারো। আর তোমরা যদি আরও ডিজাইনিং দেখতে চাও যে ব্লগটা কী করে কাস্টমাইজ করতে হয়, তাহলে আমি পার্ট 2-তে কিন্তু সেটাও নিয়ে আসতে চাইছি। ওকে, তোমরা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও গাইস। ওকে।
সো গাইজ, আশা করি যে আপনারা এবার বুঝতেই পারছেন যে কেন ওয়েবসাইট হলো একটা নতুন ডিজিটাল আইডেন্টিটি। আর আজকে ডিজিটাল দুনিয়াতে যদি আপনার ওয়েবসাইট না থাকে, তাহলে আপনি কিন্তু অনলাইনে প্র্যাকটিক্যালি এক্সিস্ট করেনই না। মানছি যে আপনাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস আছে, বাট দ্যাটস নট আ গ্যারান্টি। আমরা কিন্তু ফার্স্ট প্রায়োরিটি দিয়ে থাকি গুগলকেই, কি তাই না? আপনারা ভেবে দেখতে পারেন, বিকজ আপনারা যদি কোনো প্রোডাক্ট বা সার্ভিস রিলেটেড বিজনেসে থাকেন, তাহলেও কিন্তু ওয়েবসাইট আপনাদেরকে দারুণভাবে হেল্প করবে। আপনার যদি বিজনেস হয় যে কোনো প্রোডাক্ট যেটা আপনি সেল করেন, তাহলে ই কমার্স ওয়েবসাইট আপনার জন্য কিন্তু পারফেক্ট। আপনি যদি কোনো সার্ভিস রিলেটেড বিজনেস দেখেন, তাহলে সেটাও চেক করতে পারেন যে কিভাবে একটা সার্ভিস রিলেটেড ওয়েবসাইট ক্রিয়েট করা যায়। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে, অবশ্যই কিন্তু জানাবেন। ওকে, সো গাইস, ওয়েবসাইট রিলেটেড তো একটা ভার্স্ট টপিক, আমি সবটা একটা ভিডিওতে কখনোই কভার আপ করতে পারবো না। যে ওয়েবসাইট ডিজাইন কী করে করতে হয়, বা ওয়েবসাইটের পোস্ট কী করে ক্রিয়েট করতে হয়, কিংবা একটা ই কমার্স ওয়েবসাইটের প্রোডাক্ট কী করে দেখাতে হয়, কিংবা আপনি কীভাবে সার্ভিস বেচা কেনা করবেন ওয়েবসাইটের থ্রুতে, সেসব একটা বড় ভিডিওসে দেখাতে হয়। তো আপনারা যদি কোনো এই বিষয়ে ইন্টারেস্টেড হয়ে থাকেন, বা আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। সো গাইস, ওয়েবসাইট মানে হলো 24/7 অনলাইন প্রেজেন্স, যা আপনার জন্য ট্রাস্ট, ট্রাফিক আর ক্লায়েন্ট নিয়ে আসতে পারে। ছোট বিজনেস হোক বা ধরুন আপনার পার্সোনাল ব্র্যান্ড, আপনাদের সকলকেই একটা প্রফেশনাল ওয়েবসাইট স্টার্ট করা উচিত। সো দেখুন, শিখুন আর আপনার নিজেদের ডিজিটাল আইডেন্টিটি গড়তে স্টার্ট করে দিন। আর আপনি যদি নিজের জন্য ওয়েবসাইট বানাতে চান বা স্টেপ বাই স্টেপ শিখতে চান, তাহলে কমেন্ট করতে ভুলবেন না। আমি আপনার জন্য ওয়েবসাইট রিলেটেড একটা দারুণ প্লেলিস্ট নিয়ে আসবো। আর গাইস, নেক্সট ভিডিওতে আমি আরও কিছু ইন্টারেস্টিং টপিক নিয়েও ফিরবো। টিল দেন, কিপ লার্নিং অ্যান্ড কিপ কিউরেটিং। থ্যাংক ইউ গাইস।